বটগাছের অভিশাপ ভাঙার পর অর্পণা নন্দিনীর জীবন যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল। চন্দ্রপুর গ্রামের সবাই বলতো ওদের ভালোবাসায় তো এক অলৌকিক জাদু। কিন্তু এক রাতে হঠাৎ নন্দিনী আবার একটা চিঠি পেল। চিঠির খামে কোনো নাম নেই, ভেতরে শুধু একটা লাইনই লেখা, তুমি কি ভেবেছো আয়নাটা সত্যিই ভেঙেছিল? নন্দিনীর শরীরে শীতল স্রোত বয়ে গেল। পরের দিন সকালে নন্দিনী আয়নার টুকরোগুলো দেখতে গেল, যেগুলো সে আগের রাতে গ্রামের মন্দিরের পাশে রেখেছিল। সব টুকরোগুলো অদ্ভুতভাবে অদৃশ্য। আর ঘরে ঢুকতেই দেয়ালে দেখা গেল তার নিজের প্রতিচ্ছবি, কিন্তু আয়না ছাড়া। ছায়াটা হাঁটছে, অথচ নন্দিনী হাসছে না। নন্দিনী চিৎকার করে উঠল, অর্ণব! অর্পণ এখন গ্রামের স্কুলে পড়ায়। সে ছুটে এলো নন্দিনীর কাছে। সব শুনে বলল, মনে হচ্ছে জাদুকরি পুরোপুরি হারায়নি। তারা গ্রামের পুরনো পুস্তকারে গিয়ে খুঁজল এক প্রাচীন বই, রহস্য ও রক্ষা বইয়ের লেখা। যদি আয়নার আত্মা ভাঙে তবে ছায়া জেগে ওঠে। ছায়া তোমার ভয় থেকে শক্তি পায়। ভয় পেও না, সাহস দেখাও। রাত বাড়ল, ঘরের নীরবতা। নন্দিনী আয়নার সামনে দাঁড়ালো। তার ছায়া ধীরে ধীরে নড়ল, এবার পুরোপুরি আয়নার বাইরে এসে দাঁড়ালো। ছায়া বলল, তুমি আমাকে তৈরি করেছো তোমার ভয় আর একাকিত্ব দিয়ে। এখন আমি তোমার জায়গা নেব। নন্দিনী কেঁপে উঠল, কিন্তু পিছু হটল না। সে চোখ বন্ধ করে বলল, আমি তোমাকে ভয় পাই না। আমি ভালোবাসার মেয়ে, জাদুর নয়। আলো ঝলসে উঠল। ছায়াটা ধীরে ধীরে মিলে গেল বাতাসে, রেখে গেল এক টুকরো কাশ। ভোরে গ্রামের বটগাছের পাতা ঝরছে টুপটাপ। অর্পণ নন্দিনীর পাশে বসে বলল, তুমি বুঝলে তো এখন, জাদু ভয় থেকে নয়, সাহস থেকে জন্ম নেয়। নন্দিনী হেসে বলল, আর ভালোবাসাই সে সাহসের আসল উৎস। তারা কাছের টুকরোটা নদীতে ফেলে দিল। জল ঝিকমিক করলো, আর দূরে কোথাও এক মিষ্টি কণ্ঠ ভেসে এলো, এবার সত্যিই মুক্তি পেলাম। চন্দ্রপুর আবার শান্ত হয়ে গেল। কিন্তু গ্রামের প্রান্তে কেউ একজন অন্ধকারে দাঁড়িয়েছিল। তার হাতে নতুন এক খাম, লেখা আছে, পরের পূর্ণিমায় রহস্য আবার ফিরে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ।